মনে তোমার ময়লা পড়ে আছে গো, মনটাকে আগে শুদ্ধ করো। ছুঁচ যদি কাদা দিয়ে ঢাকা থাকে, তবে কি সেই ছুঁচকে চুম্বক টানতে পারে? আগে মাটিটাকে ধুয়ে ফেলো, তবেই তো চুম্বকটা টানতে পারবে। মনের ময়লা সেটা ধোয়ার জন্য কি করতে হবে? তোমার সমস্ত চোখের জল তুমি দিয়ে তাকে ধোবার চেষ্টা করো, সমস্ত মনের ময়লা ধুয়ে যাবে। হে ঈশ্বর, আর এমন কাজ করব না, এই বলে মন যদি তোমার অনুতপ্ত হয়, অনুতপে কাঁদে, সেই কান্নাতেই তো মনের ময়লা ধুয়ে যাবে। তখন ঈশ্বর রূপে চুম্বক আসবে তোমাকে টানতে। সকলেই ঈশ্বরকে জানতে পারবে, সকলেই উদ্ধার হবে। তবে কেহ সকালবেলা খেতে পায়, কেউ বা দুপুর বেলা, কেউ বা সন্ধ্যার সময়, কিন্তু কেউ না খেয়ে থাকবে না। কারণ মনের মাঝে ঈশ্বর রয়েছে। সকলেই আপনার মানে নিজের স্বরূপকে জানতে পারবে। তুমি হাজার চেষ্টা করো, তার কৃপা না হলে কিচ্ছুটি হবে না। তার কৃপা না হলে দর্শন হয় না। কৃপা কি সহজে হয়? আগে তোমাকে অহংকার ত্যাগ করতে হবে। মনের মাঝে যদি অহং একবার জন্মে যায়, আর তুমি যদি ভাবতে থাকো আমি কর্তা, আমি বড়, এই বোধ যদি একবার জন্মে যায়, তবে আর ঈশ্বর লাভ কোনোদিনই সম্ভব নয়। ভাড়ার ঘরে একজন আছে, তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে, মহাশয় আপনি এসে জিনিসটা বার করে দিন, তখন কর্তাটি বলে, ভাড়ারে একজন রয়েছে, আমি আর গিয়ে কি করব? যে নিজে কর্তা হয়ে বসেছে, তার হৃদয় মধ্যে ঈশ্বর আসেন না। কৃপা হলেই দর্শন হয়। তিনি কে জানো? তিনি জ্ঞান সূর্য। তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়ছে, তবেই আমরা পরস্পরকে জানতে পারছি, চিনতে পারছি। আর জগতের কত রকম বিদ্যা উপার্জন করছি, তার আলো যদি একবার তিনি নিজে তার মুখের ওপর ধরেন, তাহলে দর্শন লাভ হয়। সার্জন সাহেব রাত্রে আধারে লণ্ঠন হাতে করে বেড়ায়, তার কেউ মুখটি দেখতে পায় না, কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায়, আর সকলে পরস্পরকে দেখতে পায়। যদি কেউ সার্জনকে দেখতে চায়, তাহলে তাকে প্রার্থনা করতে হয়, বলতে হয়, আকুতি নিয়ে, মিনতি নিয়ে বারবার বলতে হয়, সার্জন সাহেব কৃপা করে একবার আলোটি, শুধু একবার আলোটি তোমার নিজের মুখের উপরে ফেলো, তোমাকে একটি বার দেখি। এইভাবে আকুতি করলেই তো ঈশ্বর দর্শন হয়।